সারা জীবন নির্লজ্জ ছিল, সেনাবাহিনী আজকেও নির্লজ্জ আছে, সেনাবাহিনী আজকেও বেঈমান আছে, সেনাবাহিনী জীবনে আমাদের জনগণের জন্য ছিল না। হচ্ছে শান্তিতে নোবেল পায় আসছে, আর আজকে আমার দেশের শান্তির পায়রার বাচ্চারা আসমানে কয়লা হয়ে উঠতেছে। এইরকম একটা অবস্থায় দাঁড়ায় আমরা এই সরকারের কাছ থেকে, ইন্টারিমের কাছ থেকে শুধুমাত্র দুইটা জিনিস পাই, সেটা হচ্ছে 1 মিনিটের একটি শোকের বার্তা এবং আজকের একটি শোক দিবস, এবং তারপরে দুপুরবেলা শুনি কবরস্থানের মতো ভুয়ো কথা। কিন্তু ইন্টারিম সরকার আমাকে ন্যূনতম স্বচ্ছতা এবং ন্যূনতম আমাকে কয়টা লাশের সংখ্যা সেই প্রমাণ আমাকে দিতে পারে না। তারা আমাকে দেয় কি? তারা আমাকে দেয় হচ্ছে সেনাবাহিনীর রাতে লুকায় লুকায় বালতিতে করে হচ্ছে পচা গলা হচ্ছে হাড় সরানো। তারা আমাকে দেয় কি? তারা আমাকে দেয় আজকে যখন আমাদের শিক্ষার্থীরা 6 দফা নিয়ে নামে, সেই 6 দফার উপরে তারা টিয়ার সেল ছুড়ে, সেই 6 দফার উপরে তারা ফাঁকা গুলি ছুড়ে, সেই 6 দফার উপরে তারা লাঠি চালায়। এই জিনিস ইন্টারিম সরকার আমাদেরকে দেয়। এই জায়গাটা দাঁড়ায় দেখেন, কোনো কিছু ইন্টারিম সরকারেরও যায় না, বিমান বাহিনীরও যায় না, সেনাবাহিনীরও যায় না। সেনাবাহিনী সারা জীবন নির্লজ্জ ছিল, সেনাবাহিনী আজকেও নির্লজ্জ আছে, সেনাবাহিনী আজকেও বেঈমান আছে, সেনাবাহিনী জীবনে আমাদের জনগণের জন্য ছিল না। সেনাবাহিনী গতকালকে রাতেও সেই মাঝরাতে বালতিতে করে হচ্ছে হাড় উঠাইছে। সেনাবাহিনী আজকে গতকালকেও যখন ছেলেমেয়েরা বাইরে এসে বলতে এসে যে আমার 20টা ভাই বোন মরে নাই, আমি নিজের হাতে 50-60টা করে লাশ সরাইছি, তখন সেনাবাহিনী